হাই বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। রিসেন্টলি পরিচালক রাজ চক্রবর্তী একটি স্টেটমেন্ট রেখেছেন এবং সেটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আজকে আমি আমার মত তোমাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই আশা করব তোমরাও তোমাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করবে। এবার ব্যাপারটা হচ্ছে, রাজ চক্রবর্তীর একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং আমরা প্রত্যেকেই জানি রাজ চক্রবর্তীর একটি মুভি আসছে সন্তান, যাতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী এবং অনুসুয়া দেবী, ঋত্বিক চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীর ওয়াইফ এবং অ্যাক্ট্রেস শুভশ্রী গাঙ্গুলি। এবার রাজ চক্রবর্তীর এই মুভিটি খাদানের সঙ্গে ক্ল্যাশ করতে চলেছে, যেটা দেবের আপকামিং মুভি। এবার রাজ চক্রবর্তীর যে ভিডিওটা নিয়ে এত কন্ট্রোভার্সি, সেই ভিডিওতে উনি এসবিএফের অফিস থেকে করেছেন এবং সেখানে বলেছেন, মানে তাকে যখন প্রমোশন নিয়ে কথা বলা হয়েছে যে আপনি তো আপনার মুভির কোনো প্রমোশন করছেন না, তখন তিনি জাস্ট এইটা বলেছেন যে ভালো সিনেমার প্রমোশন দরকার পড়ে না, প্রমোশন সেই সমস্ত মুভির দরকার পড়ে যে মুভিগুলোর মধ্যে দম নেই। ঠিক এই ধরনের একটা স্টেটমেন্ট উনি বলেছেন এবং তারপরে উনি সন্তান নিয়ে একটা জাস্ট মানে মিমিক্রি করেছে, সব জায়গায় সন্তানই হবে, সন্তান 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 এইভাবে, পুষ্পার গানটাকে উনি একটা পোক করে একটা জাস্ট ভিডিওটা উনি ছেড়েছেন এবং পেছন থেকে শুভশ্রী গাঙ্গুলির ভয়েস শোনা গেছে যে তুমি নিজের খাদ ডেকে আনছো, বিপদ ডেকে আনছো, এই জাতীয় শুভশ্রী গাঙ্গুলি বলেছেন। এবং রাজ চক্রবর্তী এটাও বলেছেন যে আমাদের মুভিতে কোনো খাদ নেই। এবার এইটা নিয়ে প্রচুর পড়ে গেছে। দেভিয়ান্স বা দেব ফ্যান যারা আছে তারা বলছেন যে এটা দেবদার খাদানকে ঠুকে রাজ চক্রবর্তী এই কথাটা বলছেন, খাদানকে ছোট করছেন, এ করছে। একটা প্র্যাকটিক্যালি কথা তোমরা ভাবো, এখানে কিন্তু রাজ চক্রবর্তী খাদানের নাম ডিরেক্টলি কিছু নেয়নি, এটা পুরোটাই উনি করেছেন কিন্তু মজার ছলে। এবং আমরা কিন্তু জানি যে রাজ চক্রবর্তীর সঙ্গে দেবদার প্রচণ্ড ভালো সম্পর্ক। সুতরাং এই সমস্ত জিনিস কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটতেই থাকে। আমি তোমাদেরকে রিসেন্ট একটা উদাহরণ দিচ্ছি। বহুরূপী আর টেক্কার প্রসঙ্গে দেবদাব বলেছিল যে বাকি সব মুভিটা ফেক বক্স অফিস কালেকশন দিচ্ছে, কিন্তু আমাদের টেক্কা হচ্ছে অর্গ্যানিক হিট। তখন কিন্তু শিবপ্রসাদ বাবু কিছু বলেনি এবং দেবদা যেই কথাটা বলেছিল সেইটা নিয়ে কিন্তু কেউ কোনো সমালোচনা করেনি। কিন্তু আজকে আমি দেখছি রাজ চক্রবর্তী যেই স্টেটমেন্টটা রেখেছে সেইটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে। দেখো, রাজ চক্রবর্তীর যে এই স্টেটমেন্টটা যে ভালো মুভির প্রমোশন দরকার পড়ে না, এইটাকে আমি সাপোর্ট করি না। এইটা উনি বলেছেন, এই কথাটা কিন্তু ঠিক নয়। উনি নিজেও, ওনার প্রচুর মুভি এমন আছে যেগুলো উনি ঢেলে প্রমোশন করে গেছেন। এবং শুধু টলিউড কেন বলছি, বলিউড, হলিউড সব জায়গায় কিন্তু ভালো মুভি আসার আগে সেই মুভির প্রমোশন করা হয়। পুষ্পাই আমি যদি বলি, পুষ্পা তো রিলিজের আগে একদম ভরপুর প্রমোশন হয়েছিল। আল্লু অর্জুন পাটনাতে পর্যন্ত চলে গেছিলো পুষ্পার প্রমোশন করতে। তাহলে বলো, পুষ্পার মধ্যে কি দম ছিল না? ছিল তো। আমার মুভিটা যতই ভালো না লাগুক, কিন্তু কিছু দর্শকের তো ভালো লেগেছে, সুতরাং মুভির মধ্যে কিছুটা দম ছিল, কিছুটা কন্টেন্ট ছিল। সমস্ত কিছুই তো আল্লু অর্জুন, ব্র্যান্ড পুষ্পা এই নামে চলতে পারে না, একটা সার্টেন লেভেল অবধি বক্স অফিস দেয়, কিন্তু তারপরে বাকিটা। সুতরাং এই যে প্রমোশনের দরকার পড়ে না, এই কথাটাকে আমি সমর্থন করছি না। কিন্তু অন্য অ্যাসপেক্টেও যদি দেখি, রাজদা কিন্তু ডিরেক্টলি খাদানের নাম নেননি এবং পুরো ভিডিওটা উনি মজার ছলে বলেছেন। দুটো পরিচালকের দুটো মুভির আলাদা ঘরানার দর্শক, সুতরাং একটা মুভির জন্য আরেকটা মুভি এফেক্ট করবে এটা কিন্তু ভাবার কোনো দরকার নেই। এবং রাজদা এবং দেবদার মধ্যে প্রচণ্ড ভালো সম্পর্ক। তোমরা দেখবে দেবদা কিন্তু এই ব্যাপারে একটাও স্টেটমেন্ট রাখেননি, কারণ তিনি জানেন এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ধরনের জিনিস বা এই ধরনের কথাবার্তা কিন্তু হয় এবং এটা কিন্তু স্পোর্টিংলি আমার মনে হয় নেওয়া উচিত। আমি জানি আমার এই কথার সঙ্গে হয়তো অনেক দেব ফ্যান্স সহমত পোষণ করবেন না, অনেকে বলবে যে আমি রাজ চক্রবর্তীকে সাপোর্ট করছি, কিন্তু তা নয়। এইগুলো হচ্ছে কোনো বেস নেই, বেসলেস। একজন একটা ভিডিও করেছে তার সন্তান কেন্দ্রিক একটা এসবি অফিস থেকে, এবং তিনি বলেছেন ভালো ছবির প্রমোশন দরকার পড়ে না। জাস্ট একটা স্পোর্টিংলি নাও, একটা মজার ছলে নাও, তাহলে দেখবে এই সমস্ত কিছু কোনো সমস্যাই হবে না। এবং এইটা বলে কিন্তু তিনি সন্তানেরই প্রমোশন করে দিলেন। আজকে যে এই যে সন্তান নিয়ে তিনি এই যে স্টেটমেন্টটা রাখলেন, এবার দেখো সন্তান কিন্তু অনেকটাই লাইমলাইটে চলে এলো। সুতরাং সন্তানের কিন্তু ইনডাইরেক্টলি উনি একটা প্রমোশন করেই দিলেন। সুতরাং তিনি নিজের বক্তব্যের সঙ্গে কিন্তু কন্ট্রাডিক্ট করছেন।
আমি আবারও বলছি সেই বক্তব্যটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু এই যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন এটাকেও এতটা সিরিয়াসলি নেওয়ার উচিত নয়। এরকম ইন্ডাস্ট্রিতে হয় এবং বহুবার হয়েছে। আমি যদি এসএস শ্রাবণের যে সিকুয়েলটা এসেছিল দশম অবতার, তার কথা বলি, তার আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখার্জি একটা স্টেটমেন্ট রেখেছিল, আমরা যখন পুজোয় আসবো কেউ টিকতে পারবে না। তাহলে সেইটা নিয়ে কিন্তু তখন অত কন্ট্রোভার্সি বা অত কথা হয়নি। তার মানে কি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা সৃজিত মুখার্জি অন্য মুভিগুলোকে ছোট করছে, অন্য অ্যাক্টারগুলোকে ছোট করছে? একদমই নয়। এইগুলো এক জায়গায় কলিগরা যখন কাজ করে, একটা কাজ যখন দুজনের থেকে আসে, তখন এই ধরনের ঠোকাঠুকি এই ব্যাপারগুলো চলতে থাকে। ইটস আ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। সুতরাং আমি আবারও রিকোয়েস্ট করছি, এই নিয়ে অযথা কন্ট্রোভার্সি করো না, এবং তোমরা যত এইটাকে নিয়ে জলঘোলা করবে, যারা দেভিয়ান্স হচ্ছে স্পেশালি তাদেরকেই বলছি, বা যারা খাদানকে সাপোর্ট করছো, তারা কিন্তু ইনডাইরেক্টলি সন্তানের প্রমোশন কিন্তু করে দিচ্ছে, এবং এটাই কিন্তু মেকারদের একটা ইউনিক স্ট্র্যাটেজি বলে আমার মনে হয়। সুতরাং খাদান খাদানের মতো চলুক, সন্তান সন্তানের মতো চলুক, দুটোই বাংলা মুভি, দুটো বাংলা মুভি, এবং বেবি জনের মতো একটা হিন্দি মুভি আছে বলিউডের। সুতরাং দুটো বাংলা মুভি ভালো চলুক, বেবি জনও ভালো চলুক, কিন্তু বাংলাকে আমি এগিয়ে রাখতে চাই, কারণ বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু গ্রো করার সময় এসেছে। সুতরাং এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, এই ধরনের অপপ্রচার, এই ধরনের কাদা ছড়াছড়ি করে কিন্তু ইন্ডাস্ট্রির কোনো লাভ হবে না। কিছু মানুষ এতে লাভবান হবেন ঠিকই, কিন্তু আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আরও তলানিতে ঠেকে যাবে। সুতরাং এই নিয়ে অত কর্ণপাত করার দরকার নেই। খাদানের যদি কন্টেন্ট ভালো হয় খাদান চলবে, সন্তানের যদি কন্টেন্ট ভালো হয় সন্তান চলবে। দিনের শেষে কন্টেন্ট ইজ দ্য কিং, ওকে, এবং অডিয়েন্স ইজ দ্য কিং মেকার, এটাই আমি বিশ্বাস করি, এটাই আমার মত। তোমাদের কি মত এই বিষয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।